গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে দেখো পুরনো গেঞ্জির 3টে রিউজ শেয়ার করব। পুরনো গেঞ্জি রিউজ করে কি তৈরি করা যায় চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার প্রথম রিউজটা দেখো কি তৈরি করছি। পুরনো গেঞ্জি দিয়ে পুরনো গেঞ্জিটাকে প্রথমে উল্টো দিক করে নিলাম। দেখো এটা গেঞ্জিটার ভেতরকার দিক মানে উল্টো দিক আর কি। এবার এই হাতার দিক আর গলার দিকটায় এইভাবে একটা রাবার ব্যান্ড নিয়েছি, এইখানটা এইভাবে বেঁধে দেবো। দেখো যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে ধরে এইভাবে বেঁধে দিতে হবে, দেখতে পাচ্ছ। এবার উল্টো দিক দিয়ে এটা তো বাঁধলাম গেঞ্জিটার, এবার এটাকে ফোল্ড করে সোজা দিক করে নেব। এই যে দেখো সোজা দিক করে নিলাম। এবার এটা কি কাজে লাগাচ্ছি দেখো, আমাদের রান্নাঘরে মিক্সিগুলো কিন্তু যখন কাজ হয়ে যায় তারপর কিন্তু এমনি যে ওপেন পড়ে থাকে তার জন্য ধুলো ময়লা হয়ে যায় বা রান্নাঘরে থাকলে তেল চিটে ভাব হয়ে যায়, তাই জন্য এটাকে তোমরা এইভাবে কভার করে রেখে দিতে পারো। দেখো একদম সেলাই ছাড়াই কি সুন্দর একটা কভার তৈরি হলো, মিক্সির কভার। দেখো কোনো সুতো বা মেশিন কোনো কিছুই লাগলো না। তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও অবশ্যই। এবার চলো দেখাই সেকেন্ড রিউজটা। এই যে দেখো এটা আরও একটা পুরনো গেঞ্জি নিয়েছি। এবার এটা কি তৈরি করছি দেখো, একইভাবেই হাতা আর গলার দিকটা এইভাবে আরও একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। দেখো এইভাবে রাবার ব্যান্ড দিয়ে প্রথমে বেঁধে দিতে হবে। এটাও কিন্তু গেঞ্জিটার উল্টো দিক, দেখতে পেলে। এবার এটাকে আমি সোজা করে নেব। এবার উল্টো দিক থেকে এবার সোজা করে নিচ্ছি। দেখো কিভাবে সোজা করে নিলাম। এবার এখানে কি করতে হবে দেখো, এক্ষেত্রে তোমরা একটু বড় সাইজের গেঞ্জি নেবে, তাহলে দেখো এই জিনিসটা তৈরি করতে তোমাদের সুবিধা হবে, আর জিনিসটা একটু বড় সড়ো হলেও দেখতে ভালো লাগবে। এই যে দেখো পুরনো এই ধরনের টুকরো কাপড় যদি তোমাদের ঘরে থেকে থাকে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবে। দেখো পুরনো নেটের মশারি হলেও কিন্তু বেশি ভালো হয়, তাহলে এই কুশনটা একটু বড় সাইজের হবে। দেখো ঠিকই ধরেছে, এটা একটা কুশন তৈরি হচ্ছে, সোফাতেও রাখতে পারো বিছানাতেও রাখতে পারো। এই যে দেখো 1 টাকাও কিন্তু খরচা হলো না আমার এই কুশনটা তৈরি করতে। দেখো পুরনো গেঞ্জি দিয়ে কেমন সুন্দর একটা কুশন তৈরি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক বেশি করে পুরনো টুকরো কাপড় রেখে দিতে পারো, তাহলে বড় সাইজের কুশন তৈরি হবে। এবার দেখো এখানে আরও একটা রাবার ব্যান্ড এই ওপর দিয়ে আমি কিন্তু এইভাবে বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে এরকমভাবে একটা রাবার ব্যান্ড একটা ভেতর দিকে দিয়েছি গেঞ্জিটার, আর একটা এইভাবে বাইরের দিকে এইভাবে আটকে দিতে হবে রাবার ব্যান্ড দিয়ে। তোমরা চাইলে দড়ি দিয়েও আটকে দিতে পারো, পুরনো দড়ি দিয়ে। এবার এটাকে এইভাবে সেট করে দেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, ওপরটা কেমন একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম ধরনের কুশন কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিনে দেখবে প্রচুর টাকা কিন্তু দাম পড়ে যাবে। দেখো একদম ঘরে থাকা জিনিস দিয়ে কেমন একটা কুশন তৈরি হয়ে গেল। তো আমার এই আইডিয়াটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে কমেন্ট করে। এবার চলো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো এরকম একটা পুরনো কার্ডবোর্ড বক্স নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এবার এই কার্ডবোর্ড বক্সটা তোমরা চাইলে এই যে উপরে যে এই ঢাকনা টাইপের চারদিকে রয়েছে এটাকে তোমরা চেপে ভেতরে ঢুকিয়ে দিতে পারো, অথবা কাঁচি দিয়ে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে পারো, যেভাবে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে 4টে সাইড কাঁচি দিয়ে কেটে আগে বাদ দিয়ে দেবে। দেখো আমি এইরকম 4টে সাইডই এইভাবে কেটে বাদ দেওয়ার পর তোমরা চাইলে, আমি কিন্তু একটা সাইড এইভাবে চেপে বক্সটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তোমরা চাইলে এইভাবেও ঢুকিয়ে দিতে পারো বা কেটে বাদ দিয়ে দিতে পারো। এবার দেখো একটা এরকম গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিটা দেখে নেবে কতটা তোমার কার্ডবোর্ড বক্সটা সেই মাপেরই নেবে। বেশি বড় হলে তোমাদের এইভাবে সেট করতে অসুবিধা হবে, একদম যেন ঠিক মাপের হয় বক্সটা, যতটা মাপের সেই মাপেরই যেন গেঞ্জিটা হয়।
আর না হলে কেটে বাদ দিয়েও কিন্তু তোমরা এই মাপে তৈরি করে নিতে পারো। যতটা তোমাদের বক্সটা সেই মাপের করে তোমরা যদি কেটে বাদ দিয়ে দাও তাহলে গেঞ্জিটা কার্ডবোর্ড বক্সটার মাপে মাপে একদম হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ আমি কিভাবে ফোল্ড করলাম পেছন দিকটা বক্সটার। গেঞ্জিটাকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে ফোল্ড করে সেলাই করে নেবে। যেদিকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই রকম ওপর দিয়ে সেলাই করে নেবে, বা সেফটি পিন দিয়েও আটকে নিতে পারো। দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এবার এই ভেতর দিকটা কি করতে হবে, দেখো গেঞ্জিটা কলার আর গলার দিকটা আর কি তোমরা চাইলে কেটে বাদ দিয়ে দিলেই ছোট করে নিতে পারো, তাহলে বক্সটার মাপে এসে যাবে। আমি আর কেটে বাদ দিইনি। দেখো এবার একটা এরকম কার্ডবোর্ড নিয়েছি। এই যে কার্ডবোর্ডটাকে এইভাবে এই বক্সটার ওপরের দিকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখো তাহলে যে গলার আর হাতাগুলো রয়েছে ওগুলো ঢাকা পড়ে যাবে আর একটু দেখতেও ভালো লাগবে। দেখো এইভাবে সেট করে নেবে পুরনো কার্ডবোর্ড দিয়ে। এবার এর মধ্যে তোমরা কিন্তু একটা সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখো কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই করে জানাতে হবে। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো আমার একটা কেমন সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল। এবার দেখো এই পেছন দিকটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি, তোমরা চাইলে সেফটি পিন দিয়ে আটকে দিতে পারো। এই যে দেখো এটা যদি নোংরা হয় তাহলে কিন্তু তোমরা এটা ওয়াশ করে নিতে পারো, এটা খোলা যাবে। যার জন্য আমি গ্লু গান ইউজ করিনি বা আঠা ইউজ করিনি। দেখো এটা কি একটা অর্গানাইজার তৈরি করলাম, কেমন সুন্দর। এর মধ্যে কিন্তু তোমরা বাচ্চাদের বই খাতা বা টি-শার্ট এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারো। আমি এখানে দেখো টাওয়েল রাখার জন্য এটা ইউজ করেছি। দেখো এটা আমি টাওয়েল রাখার জন্য তৈরি করেছি। দেখো কেমন সুন্দর টাওয়েলগুলো এইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাচ্ছে। দেখো অনেকটা বড়, কিন্তু এখনও আমার দুটো টাওয়েল রাখা যাবে এর মধ্যে। তো আমার এই লাস্ট অর্গানাইজারটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।